নমস্কার বন্ধুরা, পিঙ্কি রান্নাঘরে তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল। তো চলো, আজকে সামনে তো লক্ষ্মী পুজো কালকে, তো সেই জন্য কিন্তু দেখো আজকে একটু নাড়ু টাড়ু বানিয়ে নিচ্ছি। তো কালকে তো একটা ভিডিও পোস্ট করেছিলাম নারকেল নাড়ুর, আর আজকে দেখো মোয়া বানাচ্ছি। তো চিনি দিয়ে কিভাবে তোমরা খুব সহজেই শক্ত মুচমুচে মোয়া তৈরি করে নেবে, আর এটা কিন্তু খুব তাড়াতাড়িও হয়। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে মোয়াগুলো, তো চলো দেখে নাও। আর এদিকে দেখো আমি কিন্তু আজকে চিড়ের মোয়া আর মুড়ির মোয়া তোমাদের এই দুইটা শেয়ার করব। দেখো বন্ধুরা চিড়েগুলো কিন্তু একদম মুচমুচো করে ভেজে নিতে হবে। তারপর দেখো আমি যে চিনির শিরাটা বানিয়েছি সেটা কিন্তু হালকা উষ্ণ করে জাল করে শিরাটা গলে গেলেই কিন্তু, আর বেশি জাল করা যাবে না। তারপরে কিন্তু বা চিড়ের বা মুড়ির যেটারই মোয়া তৈরি করবে সেটার উপরে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে কিন্তু একটা কিছু সাহায্যে কাঠের সাহায্যে ভালো করে নেড়ে করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো তারপর দেখো ভালো করে মিশিয়ে নেওয়ার পর কিন্তু দেখো এইভাবে খুব সহজেই কিন্তু মানে গোল গোল হয়ে যাবে। আর এটা কি চিনি দিয়ে বানালে একটু ফটাফট বানাতে হবে, তাড়াতাড়ি মানে দেরি করা যাবে না, চিনি যেহেতু শক্ত হয়ে উঠবে। তো সেই জন্য কিন্তু গরম গরমই সাইডে একটু জল রেখে নেবে, যাতে প্রচুর গরম লাগলে তখন কিন্তু একটু হাতটা চুবিয়ে নেবে। তো এইভাবে কিন্তু দেখো প্রত্যেকটা চিড়ের নাড়ু বানিয়ে নিয়েছি, এত সুন্দর হয়েছে দেখো। আর এগুলো কিন্তু খুব শক্ত হয়, তোমাদের দেখাচ্ছি আমি, আর মুচমুচেও থাকে আর খুব শক্তও হয়। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো তোমরা বাড়িতে কিন্তু মাত্র 10 মিনিটে তোমরা এত সুন্দর চিড়ের মোয়া মুড়ির মোয়া তৈরি করে নিতে পারো চিনি দিয়ে। তো তারপর দেখো আবার চিনির সিঁড়ি তৈরি করে নিলাম। দেখো সিঁড়িটা এই পর্যায়ে করে নিতে হবে। দেখো আমার সিঁড়িটা গলে গেছে চিনিগুলো, আর সুন্দর সিঁড়ি হয়ে গেছে। তারপর দেখো আমি মুড়ির উপর ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর কিন্তু ভালো করে কাঠের সাহায্যে এটাও মিশিয়ে নিতে হবে। তো তোমরা যতটুকু মুড়ি দেবে সেই আন্দাজে, যতটুকু চিড়ে ব্যবহার করবে সেই আন্দাজে কিন্তু তোমাদের এখানে চিনিটা ব্যবহার করতে হবে। সেটা একটু আইডিয়া মতন কম বা বেশি করেও নিতে পারো তোমরা চিনিটা, কোনো অসুবিধা হবে না। তো তারপর দেখো ভালো করে মানে সিঁড়িটা কিন্তু এই মুড়ির মধ্যে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালো করে মেখে যায়। ভালো করে মেখে নেওয়ার পর কিন্তু খুব সহজেই মোয়া তৈরি হয়ে যাবে। দেখছো বন্ধুরা, এই দেখো এটা শুধু বানানো হাতে তালিত করে একটু গরম গরম অবস্থাতেই কিন্তু বানিয়ে নিতে হবে। দেখো বন্ধুরা খুব সহজেই আর গোল গোল হয়ে যাবে, এত সুন্দর আর খুব কিন্তু মুচমুচে হয় এভাবে বানালে চিনি দিয়ে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো, সামনেই পুজো আছে। ভালো লাগলে পাশে থেকো। টাটা, বাই বাই।